একটা প্রাপ্তবয়স্ক ছেলে যখন ইনকাম করতে পারবে না বা ইনকাম কম থাকবে, তখন দেখা যাবে যে তার বাবা মা আত্মীয় স্বজন মানে তার 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 সাথে যে ব্যবহারগুলো করবে সেটা কখনোই কল্পনা করা যায় না। যে বাবা মা ছোটোবেলার থেকে তাকে মানুষ করেছে, বড় করেছে, এত আদর যত্ন ভালোবাসা দিয়েছে, তারাই তাকে 5টা কথা শোনাতে ছাড়বে না। কারণ কি, ছেলে মানুষের সব থেকে বড় শক্তি হচ্ছে তাদের ইনকাম। আর ইনকাম যদি না করে ছেলে মানুষের কোনো দামই থাকে না। ছেলে মানুষের জন্য খুবই জরুরি তার উপার্জন ক্ষমতা যদি কম থাকে তাহলে মনে করেন তার জীবনটাই পুরো নরক হয়ে, তাদেরকে সবাই অবহেলার চোখে দেখে। যদি মনে করেন খাইতে বসে তখনও অবহেলা করবে, কোথাও গেলে অবহেলা করবে, মানে তাদেরকে কেউ পছন্দই করবে না। কারণ কি, তাদের উপার্জন ক্ষমতা কম বা নাই এরকম। আর একটা ছেলে তখনই খুব কষ্ট লাগে যখন তার বাবা মা স্ত্রী সন্তান সবাই যখন তাকে বলে তুমি কেন উপার্জন করতে পারতেছো না, বা তার সাথে যত ছেলে মেয়েরা ছিল পড়াশোনা করতে একসাথে তারা সবাই উপরে উঠে গেছে কিন্তু সেই পারছে না। কিন্তু এটা তো তার কোনো দোষ নেই, দোষ তো ভাগ্যের। ভাগ্য তো তাকে ইনকাম করতে দেয়নি, বা আল্লাহ তাকে পরীক্ষা করতেছে যে তার টাকা পয়সা হবে না, হয়তো তার ছেলে যখন থাকবে তখন হইতে পারে, কিন্তু তার তো হচ্ছে না। এখানে তো আমরা তাকে দোষ দিই, আসলে তো তার তো কোনো দোষ নেই। সে কি চেষ্টা করতেছে না যে আমারও টাকা পয়সা হোক, আমিও টাকা পয়সা খরচ করি, বাবা মায়ের পিছনে খরচ করি, নিজের পিছনে খরচ করি, নিজের পকেটে টাকা থাকুক, আমিও ভালোভাবে চলার চেষ্টা করি। সবারই সকাল রাত থাকে, তারও হয়তো আছে, কিন্তু সে তো চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে না, এটাতে তো আর কোনো দোষ নেই। আমরা পুরো জাতি একটা যুব সমাজকে এরকম করেই কালো পথের দিকে আগাই দিই। কারণ যখন মানুষ ইনকাম করতে পারবে না সৎ পথে, তখনই তো মানুষ 2 নম্বর পথ অবলম্বন করবে। আমি খুব কাছ থেকে অভাবকে দেখেছি, তাই জানি যে মানুষ অভাবে পড়লে কতটা অসহায়ের মতন হয়ে যায় এবং কতটা দুর্ব্যবহার করতে শুরু করে।